ওম নমঃ শিবায়। তুলা রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 12 তারিখ থেকে 16ই ডিসেম্বর এই সময়কাল আপনার জীবনে একটা কঠিন সময় কিন্তু হতে পারে। কারো কারোর জীবনে খুব সাফল্যের সময় হবে, কারোর জীবনে সব কিছু পরিবর্তন হতে পারে। আচমকাই 10 থেকে 12টি ঘটনা অদ্ভুত পরিবর্তন কিন্তু আপনার জীবনে দেবে বা অদ্ভুত পরিবর্তন কিন্তু আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন আগামী যে সময়কাল অর্থাৎ 12 থেকে 16ই ডিসেম্বর। তুলা রাশি জাতক-জাতিকাদের সাপেক্ষে বর্তমানে যে গ্রহ গোচরের পরিস্থিতি রয়েছে যদি বলা যায়, ষষ্ঠে রয়েছে শনি, মঙ্গল থার্ড হাউসে চলে গেছে, চন্দ্র সেপাশে একাদশ ঘরে রয়েছে, কেতু একাদশ ঘরে, আর সেপাশে রাহু পঞ্চম ঘরে রয়েছে। নানান রকমের সমস্যা, বাধা, সংকট কিন্তু অলরেডি আপনারা ফেস করেছেন। তারপরেও কিন্তু আগামী যে 4 থেকে 5টা দিন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক এক করে সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তাই আপনারা সঙ্গে থাকবেন, জানতে পারবেন। আর ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো কারণে আর্থিক সমস্যা ফেস করছেন তাদের বলবো আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে। আপনার বহুদিনে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, পুরনো ব্যবসা থেকে অর্থ ফিরে আসতে পারে, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন বা অলরেডি করে রেখেছেন, বা যারা বিনিয়োগ করবেন প্ল্যান করছেন, আপনারা নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন। বা যারা অলরেডি করে রেখেছেন ইনভেস্টমেন্ট, তাদের লাভের সুযোগ বা রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা কিন্তু পুনরায় আবারও করতে হতে পারে বা চালু হবে, সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা টার্গেট বেসিস কোনো জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনার অনেক কঠিন টার্গেটও আপনি খুব সহজে করে নিতে পারবেন, কারণ মঙ্গল থার্ড হাউসে থাকবে, এনার্জির ঘরে এনার্জি প্ল্যানেট উপস্থিত। তো নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্রে বড় এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবেই আসবে। অত্যাধিক পরিশ্রম হবে, আপনার এই সময়কাল খুবই পরিশ্রমী হতে চলেছে। আর যারা মার্কেটিং ম্যানেজমেন্টে কোনো রকম ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, মার্কেটিং কিংবা ম্যানেজমেন্ট দুটো ক্ষেত্রেও হতে পারে, তো যারা এই সমস্ত লাইনে রয়েছেন, যাদের কেরিয়ার রয়েছে, অবশ্যই তাদের কেরিয়ারে এই সময়কাল খুব ভালো হতে চলেছে, খুবই সাফল্যের হতে চলেছে। তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসার জায়গায় অবশ্যই উন্নতি এবং সফলতা আসবে। যারা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যা ফেস করছেন, হ্যাঁ কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটার কারণ হচ্ছে রাহু আপনার ঠিক পঞ্চম হয়ে উপস্থিত, আর রাহু এই মুহূর্তে খুবই অ্যাক্টিভ অবস্থায় আছে। তাই বলবো আগামী সময়কাল অবশ্যই আপনাকে দেখে শুনে চলতে হবে। আপনার মনে নানান রকমের আশঙ্কা দেবে, কনফিউশন দেবে, সন্দেহ ঢোকাবে, যা কিন্তু রিলেশনের জায়গায় একটা কিছু না কিছু সমস্যা তৈরি করবে। তাই আপনাকে বলবো একটু এগুলো কম করতে, নিজেদের মধ্যে আলোচনা ঠিকঠাক রাখুন, বুঝে চলুন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। এছাড়া যারা লং ট্রাভেল বা শর্ট ট্রাভেলের কোনো প্ল্যান করছিলেন কিন্তু ঠিক ছিল না, ওটা কিন্তু ফাইনাল হতে পারে। আপনাদের যাত্রা ফাইনাল হবে এবং সেখান থেকে ভালো কিছু আশা বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। বিদেশি যোগাযোগ কিন্তু হতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু উন্নতি হবে, যোগাযোগ হবে। যাদের সাথে আপনার যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো, কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, এমন কিছু ব্যক্তিদের সাথে আবারও কিন্তু পুনরায় যোগাযোগ হতে পারে, সেখানে সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব দিতে পারেন।
শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, অবশ্যই সেগুলো আপনাকে একটা ভালো জায়গা দিতে পারে, তাই অবশ্যই গুরুত্ব রাখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে আপনার সাপেক্ষে ঠিক ভাগ্যের ঘরে বৃহস্পতির উপস্থিতি, যার কারণে আপনার ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুব ভালো রয়েছে। ভাগ্য উন্নতিতে সময়কাল খুব ভালো থাকবে। ভাগ্যের জায়গায় অবশ্যই সুফল আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর কর্মক্ষেত্রে অবশ্যই ধৈর্য রাখবেন, কোনো কিছু তাড়াহুড়ো করবেন না। কর্মের জায়গায় কিছু পরিবর্তন হতে পারে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো অফিস পলিটিক্স সেগুলো ক্লিয়ার হবে এবং আপনি আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবেন। তবে একাদশ ঘরে কেতু রয়েছে, যেটা কি স্পিরিচুয়ালিটির দিকে আপনাকে তো এগিয়ে দেবে, কিন্তু কিছু জায়গা থেকে আপনাকে বিমুখও করাবে, যেমন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা আপনার নিজের লক্ষ্য থেকেও কিন্তু বিমুখ করাতে পারে। তাই সে জায়গায় নিজেকে স্থির রাখা প্রয়োজন রয়েছে। আরেকটা বিষয় বলবো, সতর্ক থাকতে। আগামী 4-5টা দিন বিশেষ করে আপনি আপনার কেরিয়ারে যত সম্মান অর্জন করেছেন সব কিছু কিন্তু খারাপ করার চেষ্টা করতে পারে অন্য কেউ, শত্রু বলা যেতে পারে। তো সে জায়গায় আপনাকে একটু ধ্যান রাখতেই হবে, বুঝে চলা জরুরি রয়েছে। আর আপনি আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তেমন যদিও বা বেশি কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, তারপরেও শনি ষষ্ঠে রয়েছে, মঙ্গল থার্ড হাউসে রয়েছে, তাই স্বাস্থ্যের দিকটা সামান্য হলেও ধ্যান রাখবেন। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে একটু আপনারা অ্যাক্টিভ থাকবেন। তার জন্য কিছু কাজ অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের যোগাযোগ হয়নি, তাদের বলবো কাজের যোগাযোগটা কিন্তু হবে। আপনারা অ্যাক্টিভ থাকবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদেরকে কাজের জন্য রিকোয়েস্ট করেছিলেন, বলেছিলেন, তো তাদের সাথে যোগাযোগ অবশ্যই রাখুন, খবরাখবর রাখুন। কোনো না কোনো সুযোগ তো অবশ্যই আপনার জন্য থাকবেই থাকবে। যদি আপনি কোনো ইতিমধ্যে কম্পিটিশান, খেলাধুলা এরকম জায়গায় রয়েছেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। পড়াশোনার জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার চালাক চতুরতা অনেক ক্ষেত্রে আপনাকে আলাদা একটা জায়গা দেবে, আলাদা সম্মান দিতে পারে, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু একটাই বিষয় সমস্যা, আরেকটা জায়গায় খেয়াল রাখতে হবে, সন্তানের দিকটা খেয়াল রাখবেন আর সম্পর্কের জায়গাটা একটু গুরুত্ব রাখবেন। সেখানে ছোট ছোট বিষয়ে কিন্তু ঝামেলা হতে পারে, ভুল বুঝাবুঝি জায়গা তৈরি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকবেন, বুঝে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু উপাচার অবশ্যই আপনাদেরকে ফলো করার কথা বলবো, যেটা কিন্তু অবশ্যই জরুরি। প্রথমত সূর্যদেবকে জল অর্পণ করবেন, মহাদেবের নাম জপ করবেন এবং পুজো করবেন, আর অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন।